বইয়ের নাম ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট, ইন্সপায়ার বাই নিকোলো ম্যাকিভেলি। এই অডিও বুকের উদ্দেশ্য কাউকে ভালো বা খারাপ বানানো নয়। এর উদ্দেশ্য একটাই: পাওয়ার কিভাবে কাজ করে, মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, আর নিয়ন্ত্রণ আসলে কোথা থেকে আসে সেটা বোঝানো। এই কাজটি কোনো নির্দিষ্ট বইয়ের অনুবাদ বা সারাংশ নয়, এটা ম্যাকিভেলির দর্শন থেকে অনুপ্রাণিত একটি অরিজিনাল বেঙ্গলি সাইকোলজিক্যাল অডিও বুক। যারা মানুষ বুঝতে চায়, যারা বাস্তব জীবনের পাওয়ার ডাইনামিক্স চিনতে চায়, এই অডিওটা তাদের জন্য। চ্যাপ্টার 1, মানুষ যেমন তেমনটাই ধরো। সবচেয়ে বড় ভুলটা মানুষ এখানে করে। তারা ভাবে মানুষ যেমন হওয়া উচিত মানুষ তেমনই হবে, কিন্তু বাস্তবটা আলাদা। মানুষ ভালো না, মানুষ খারাপও না, মানুষ সুবিধা মতো। একই মানুষ ক্ষমতা পেলে বদলে যায়, ভয় পেলে বদলে যায়, লাভ দেখলে বদলে যায়। তুমি যতক্ষণ এটা না বুঝবে ততক্ষণ তুমি অবাক হতে থাকবে, ও আমার সাথে এমন করলো কেন? ম্যাকিভেলিয়ান মাইন্ডসেটের এই প্রশ্নটা বাদ দেয়। এটা জিজ্ঞেস করে এই পরিস্থিতিতে সে কি করতে পারে। এটাই পাওয়ারের প্রথম পাঠ। ভেবে দেখো, কেউ তোমাকে সম্মান করে কেন? তোমার মন ভালো বলে? না, কারণ সে জানে তুমি একটা দরকারি, অথবা তুমি বিপজ্জনক, অথবা তুমি উপেক্ষা করার মতো না। এই তিনটের বাইরে কোনো সম্মান টিকে না। এই সত্যটা মেনে নেওয়া কষ্টকর, কিন্তু না মানলে তুমি বারবার হারবে। এই অধ্যায়ে একটা কথা মনে রাখো: মানুষ কথায় নয়, সুযোগ পেলে কি করে সেটাই নিজেকে প্রকাশ করে। চ্যাপ্টার 2, পাওয়ার কখনো চিৎকার করে না। একটা দৃশ্য কল্পনা করো, একটা রুম, অনেক মানুষ, সবাই কথা বলছে। কেউ খুব জোরে কথা বলছে নিজেকে প্রমাণ করার জন্য, কেউ বারবার নিজের অ্যাচিভমেন্ট বলছে যেন কেউ না জিজ্ঞেস করলেও। আর এক কোণে একজন মানুষ চুপ করে বসে আছে। সে হাসছে না বেশি, কথাও বলছে না বেশি, কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো? কথা থামলেই সব চোখ তার দিকে যায়। এটাই পাওয়ার। দুর্বল মানুষ ভাবে পাওয়ার মানে লাউজ হওয়া, নিজেকে দেখা যাওয়ানো, নিজেকে শোনানো, কিন্তু বাস্তবটা উল্টো। পাওয়ার কখনো নিজের পরিচয় দেয় না, পাওয়ারকে মানুষ ঠিকই চিনে নেয়। খেয়াল করেছো, যে মানুষটা সত্যি শক্তিশালী সে খুব কম জাস্টিফাই করে, খুব কম এক্সপ্লেন করে, খুব কম ডিফেন্ড করে। কারণ এক্সপ্লেন করা মানেটা কি? মানে তুমি মনে করছো তোমাকে একসেপ্ট করানো দরকার, আর যাকে একসেপ্ট করাতে হয় সে কন্ট্রোলে নেই। এই জায়গায় ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট একটা কঠিন সত্য বলে: যখন তুমি নিজের অবস্থান বোঝাতে ব্যস্ত, তখন তুমি অলরেডি দুর্বল জায়গায় দাঁড়িয়ে। এই কথা শুনতে খারাপ লাগে, কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি নিজেকে বোঝাও, সত্যটা বলো। কিন্তু দুনিয়া সত্যে চলে না, দুনিয়া চলে পারসেপশনে। একটা উদাহরণ শোনো। অফিসে দুজন মানুষ। একজন সবসময় বলে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার আইডিয়া ছিল। আরেকজন কিছুই বলে না। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত দরকার হয়, তখন বস তাকায় দ্বিতীয় জনের দিকে। কেন? কারণ সে কম কথা বলে, সে সব জায়গায় উপস্থিত থাকে না, সে নিজেকে চিপ করে না। সাইলেন্স এখানে দুর্বলতা নয়, সাইলেন্স এখানে সিগন্যাল। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট বলে যে মানুষ সব সময় পাওয়া যায় সে ধীরে ধীরে গুরুত্ব হারায়। যে মানুষ সব জানিয়ে দেয় তার আর কিছুই রাখার থাকে না, আর যার কাছে কিছু থাকে তাকে ইগনোর করা যায় না। এখন একটা ভয়ঙ্কর সত্য শোনো: মানুষ লাউড মানুষকে ফলো করে না, মানুষ লাউড মানুষকে ব্যবহার করে। কারণ লাউড মানুষ প্রেডিক্টেবল, সে সবসময় বলে ফেলবে, সে নিজেকে সামলে রাখতে পারবে না। কিন্তু সাইলেন্ট মানুষ, সে আনরিডেবল, আর আনরিডেবল মানুষ সবসময় একটু ভয় তৈরি করে। এই ভয় খারাপ না, এটা সেই ভয় যার জন্য মানুষ তোমাকে ডিসরেসপেক্ট করার আগে দুবার ভাববে। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেটে ভয় শেখায় না, এটা শেখায় তোমাকে হালকাভাবে নেওয়া যাবে না। এখন একটা প্রশ্ন নিজেকে করো: তুমি কি সব কথা বলে ফেলো? সব প্ল্যান শেয়ার করো? সব ইমোশন দেখিয়ে দাও? যদি দাও, তাহলে তুমি আননোয়িংলি নিজের পাওয়ার লিক করছো। পাওয়ার মানে সিক্রেট রাখা না, পাওয়ার মানে সবকিছু এক্সপোজ না করা। মনে রেখো এই লাইনটা: যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না সে কাউকেই প্রভাবিত করতে পারে না। সাইলেন্স আসলে সেলফ কন্ট্রোলের একটা বড় প্রমাণ, আর সেলফ কন্ট্রোল সবচেয়ে রেয়ার পাওয়ার।
এই অধ্যায়ের শেষে একটা কথা পরিষ্কার, পাওয়ার মানে সামনে থাকা না, পাওয়ার মানে স্পটলাইট না, পাওয়ার মানে মানুষ তোমার অ্যাবসেন্সে তোমাকে নিয়ে ভাববে, সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার নাম আসবে, আর তুমি এক্সপ্লেন না করেও রিলেভেন্ট থাকো। এই অধ্যায়ের শেষ লাইনটা মনে গেঁথে রাখো, যারা চিৎকার করে তারা শোনাতে চায়, যারা চুপ থাকে তারা ইনফ্লুয়েন্স করে। পরের অধ্যায়ে আমরা ঢুকবো আরো আনকমফোর্টেবল জায়গায়। চ্যাপ্টার 3, কেন সবচেয়ে ভালো মানুষরাই সবচেয়ে সহজ শিকার হয়। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তুমি কি কখনো লক্ষ্য করেছো যারা সবচেয়ে বেশি সহানুভূতিশীল, সাহায্যপ্রবণ, কাউকে কষ্ট দিতে চায় না, তাদের সাথে কেন বারবার এমন হয়? কাজের চাপ তাদের উপর পড়ে, দোষ তাদের ঘাড়ে আসে, মানুষ তাদের ব্যবহার করে, আর শেষে বলা হয় তুমি তো এমনই, তুমি বুঝবে। এটা কাকতালীয় নয়, এটা প্যাটার্ন। ভালো মানুষদের একটা বড় ভুল থাকে, তারা ভাবে আমি যেমন অন্যরাও তেমন। কিন্তু দুনিয়া আয়নার মতো না, দুনিয়া শিকার আর শিকারীর মতো। আর শিকারীরা খুঁজে বেড়ায় কে বেশি সহ্য করবে, আর কে প্রতিবাদ করবে না, কে না বলতে পারবে না। ভালো মানুষরা এখানে পারফেক্ট টার্গেট। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেটের এখানে খুব ঠান্ডা একটা কথা বলে, ভালো মানুষ খারাপ না, কিন্তু অরক্ষিত ভালো মানুষ বিপজ্জনকভাবে দুর্বল। এই কথাটা শুনতে খারাপ লাগে, কারণ আমরা শিখেছি ভালো হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবটা বলে ভালো হও কিন্তু বোঝো। একটা দৃশ্য কল্পনা করো, একজন মানুষ সবসময় সময় দেয়, সবসময়ই হ্যাঁ বলে, সবসময় অ্যাডজাস্ট করে। শুরুর দিকে সবাই তাকে পছন্দ করে, তারপর ধীরে ধীরে তার উপর এক্সট্রা কাজ চাপানো হয়, তার বাউন্ডারি টেস্ট করা হয়, তার সাইলেন্সকে সম্মতি ধরে নেওয়া হয়, এবং একদিন সে বুঝতে পারে সে আর মানুষ না, সে একটা রিসোর্স। খেয়াল করো, যে মানুষটা কখনো না বলে না, তার হ্যার কোনো দাম থাকে না। রেসপেক্ট আসে সীমা থেকে, বাউন্ডারিজ থেকে। ভালো মানুষরা বাউন্ডারিজ দিতে ভয় পায়, কারণ তারা ভাবে লোকটা কষ্ট পাবে। কিন্তু ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট বলে, যে তোমার সীমা মানে না, সে তোমার অনুভূতিরও যোগ্য না। এখন একটা কঠিন সত্য শোনো, মানুষ সচেতনভাবে এক্সপ্লয়েট করে না সব সময়, অনেক সময় তারা করে অভ্যাসবশত। তুমি যদি সব মেনে নাও, তারা ধরে নেয় এটা ঠিক আছে। তুমি যদি চুপ থাকো, তারা ধরে নেয় তুমি রাজি। সাইলেন্স সব সময় ডিগনিটি না, অনেক সময় সাইলেন্স হলো ইনভিটেশন। ভালো মানুষরা আর একটা বড় ভুল করে, তারা কনফ্লিক্ট এড়িয়ে চলে। কিন্তু কনফ্লিক্ট এড়িয়ে চলা মানে তুমি তোমার জায়গা ছেড়ে দিচ্ছ। মনে রাখবে, পাওয়ার ভ্যাকিউম কখনো খালি থাকে না, তুমি যদি না নাও অন্য কেউ নেবে। ম্যাকাভেলিয়ান মাইন্ডসেটের এখানে পরিষ্কার, ভদ্রতা আর দুর্বলতা এক জিনিস না, কিন্তু মানুষ তখনই গুলিয়ে ফেলে যখন তুমি তাদের গুলিয়ে ফেলতে দাও। তুমি যদি শক্ত না হও, মানুষ তোমার ভালোত্বকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করবে। একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি ভালো মানুষ, কি ভয়ে চুপ থাকা মানুষ? এ দুটোর পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু ফলাফল ভয়ঙ্কর আলাদা। ভালো মানুষ চয়েস থেকে ভালো, দুর্বল মানুষ বাধ্য হয়ে ভালো। এই অধ্যায়ের কোর লেসন মনে রাখো, যে মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না, সে অন্যর চোখে কখনো দাঁড়ায় না। বাউন্ডারিজ সেলফিশ না, বাউন্ডারিজ হলো সেলফ রেসপেক্ট, আর সেলফ রেসপেক্ট ছাড়া কোনো পাওয়ার টেকে না। এই অধ্যায়ের শেষ লাইনটা গভীরভাবে শোনো, দুনিয়া ভালো মানুষকে ধ্বংস করে না, দুনিয়া ধ্বংস করে সেই ভালো মানুষকে যে নিজেকে রক্ষা করতে শেখেনি। চ্যাপ্টার 4, ভয় বনাম ভালোবাসা। মানুষ আসলে কাকে ফলো করে? এই প্রশ্নটা নতুন না, শত বছর ধরে মানুষ এটা নিয়ে তর্ক করেছে। ভালোবাসা ভালো না ভয়? কেউ বলে ভালোবাসা জিতলে সব পাওয়া যায়, কেউ বলে ভয় ছাড়া মানুষ শোনেই না। কিন্তু সত্যটা এই দুটোর মাঝখানে না, সত্যটা এই দুটোর উপরে। প্রথমে একটা অস্বস্তিকর কথা বলি, মানুষ ভালোবাসা নিয়ে কথা বলে, কিন্তু সিদ্ধান্ত নেয় ঝুঁকি দেখে। ভালোবাসা হলো আবেগ, আর ভয় হলো সার্ভাইভাল ইনস্টিংক্ট। আর মানুষ যখন কনফিউজ হয়, সে ইনস্টিংক্টের দিকে যায়। একটা দৃশ্য কল্পনা করো, দুজন লিডার, একজন সবাইকে আপন করে নেয়, সব সময় বোঝে, সব ভুল মাফ করে। আরেকজন শান্ত, প্রেডিক্টেবল না, কিন্তু তার একটা সীমা আছে। প্রথম জনকে মানুষ পছন্দ করে,
দ্বিতীয়জনকে মানুষ শোনে, এটাই পার্থক্য। ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেট এখানে খুব পরিষ্কার। ভালোবাসা থাকলে মানুষ তোমাকে পছন্দ করবে, আর ভয় থাকলে মানুষ তোমাকে অমান্য করার আগে ভাববে। এই দুটার কাজ আলাদা। ভালোবাসা তোমাকে জনপ্রিয় করে, আর ভয় তোমাকে স্টেবল রাখে। এখন ভুল জায়গাটা বুঝে নাও। ভয় মানে চিৎকার না, ভয় মানে হুমকি না, ভয় মানে ক্রুয়েলিটি না। ভয় মানে মানুষ জানে তুমি সীমা ছাড়তে দাও না, মানুষ জানে তোমার সিদ্ধান্তে ধারাবাহিকতা আছে, মানুষ জানে তোমাকে এক্সপ্লয়েট করলে কনসিকোয়েন্স আসবেই। এটাই সাইলেন্স ফিয়ার। ভালোবাসার একটা সমস্যা আছে, ভালোবাসা কন্ডিশন। আজ তুমি উপকারে এলে ভালোবাসা, কাল তুমি না পারলে দূরত্ব। ভালোবাসা চলে এক্সপেকটেশন দিয়ে, আর ভয় চলে সার্টেনটি দিয়ে। খেয়াল করো, মানুষ কাকে বেশি ফলো করে? যাকে হারালে কষ্ট পাবে, না যাকে হারালে ক্ষতি হবে? কষ্ট সময়ের সাথে সেরে যায়, আর ক্ষতি মনে থাকে। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেটের একটা কঠিন রুল দেয়, ভালোবাসা চাও কিন্তু তার উপর নির্ভর করো না। ভয় তৈরি করো, কিন্তু সেটা দেখিয়ে নয়, সিস্টেম দিয়ে। সিস্টেম মানে রুলস, বাউন্ডারিজ, কনসিকুয়েন্স। তুমি নিয়ম ভাঙলে কি হয়, এটা স্পষ্ট থাকলে যথেষ্ট। একটা বাস্তব উদাহরণ, যে বাবা মা শুধু ভালোবাসে কিন্তু কখনো শাস্তি দেয় না, সন্তান কথা শোনে না। আর যে বাবা মা ভালোবাসে কিন্তু সীমা টানে, সন্তান রিবেল করে না, কারণ সেখানে ফিয়ার না, দিস ইজ রেসপেক্ট। এটাই আসল বিষয়। ভয় আর রেসপেক্ট এক না, কিন্তু রেসপেক্টের ভেতরে একটা ছোট ভয় থাকে। এই মানুষটার সীমা আছে, যেখানে সীমা নেই সেখানে রেসপেক্ট টেকে না। এই অধ্যায়ের কোর ট্রুথ মনে রাখো, মানুষ ভালোবাসা দিয়ে আসে, কিন্তু থাকে তখনই যখন তারা জানে চলে গেলে কিছু হারাবে। এই হারানোর বোধটাই পাওয়ারের ভিত্তি। এই অধ্যায়ের লাইনটা মনে রাখো, ভালোবাসা তোমাকে কাছে আনে, ভয় তোমাকে অক্ষত রাখে। যে দুটো ব্যালেন্স করতে পারে সে আসলে শাসন করে। চ্যাপ্টার 5, বাউন্ডারি না থাকলে কেন কোনো পাওয়ার টেকে না। একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি জানো মানুষ কখন তোমাকে সিরিয়াস নেয়? যখন তুমি ভালো মানুষ হও? না। যখন তুমি স্মার্ট হও? না। মানুষ তোমাকে সিরিয়াস নেয় যখন তারা জানে তারা কত দূর আসতে পারবে। এই কত দূরটাই হলো বাউন্ডারি। বাউন্ডারি মানে দেয়াল না, বাউন্ডারি মানে হুমকি না, বাউন্ডারি মানে এখানে পর্যন্ত ঠিক আছে, এরপরে কিন্তু না। এই লাইনটা পরিষ্কার থাকলে আর কিছু বলা দরকার পড়ে না। খেয়াল করো, যে মানুষটার কোনো বাউন্ডারি নেই তার সময় সবার জন্যই খোলা, তার শক্তি সবার জন্যই ফ্রি, তার মানসিক শান্তি সবার জন্য অ্যাভেলেবেল। শুরুতে সবাই তাকে ভালোবাসে, কিন্তু ধীরে ধীরে তাকে ইউজ করা শুরু হয়, কারণ মানুষ যা ফ্রি পায় তার দাম দেয় না। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট এখানে খুব পরিষ্কার, যেখানে সীমা নেই সেখানে পাওয়ার শুধু অস্থায়ী, কারণ সীমা ছাড়া পাওয়ার নিজেকে ধরে রাখতে পারে না। একটা দৃশ্য কল্পনা করো, একজন অফিসে সব কাজ নিয়ে নেয়, সব ডেডলাইন মেনে নেয়, সব অভিযোগ চুপ করে শোনে। প্রথমে সে রিলায়েবল, তারপর সে রিপ্লেসেবল। কেন? কারণ তার বাউন্ডারি ছিল না। বাউন্ডারি না থাকা মানে তুমি নিজেই ঘোষণা দিচ্ছ আমাকে পুশ করা যায়। আর মানুষ পুশ করতে ভালোবাসে, বিশেষ করে যখন রেজিস্ট্যান্স নেই। এখন একটা আনকমফোর্টেবল সত্য, মানুষ বাউন্ডারি বোঝে তোমার কথাই না, তারা বোঝে তুমি কি টলারেট করো। তুমি যদি একবারও অসম্মান সহ্য করো, তারা ধরে নেয় এটা সম্ভব। বাউন্ডারি তৈরি হয় তিনটে জায়গা থেকে: সময়, ইমোশন, অ্যাক্সেস। যে মানুষটা সবসময় অ্যাভেলেবেল তার ভ্যালু পড়ে যায়, আর যে মানুষটা সব ইমোশন দেখায় তার লেভারেজ থাকে না। যে মানুষটা সবাইকে অ্যাক্সেস দেয় সে নিজেকে প্রোটেক্ট করতে পারে না। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট বলে, সবাইকে তোমার কাছে আসতে দিও না, কিছু মানুষকে তোমার ডিস্টেন্সটাই শেখানো দরকার। ডিস্টেন্স ক্রুয়েলটি না, ডিস্টেন্স হলো ক্ল্যারিটি। একটা গুরুত্বপূর্ণ কথা, বাউন্ডারি মানে কনফ্লিক্ট আসবে, মানুষ খুশি হবে না, কিন্তু মনে রেখো, যে মানুষ তোমার বাউন্ডারি পছন্দ করে না সে আসলে তোমার ফ্রি ভার্সনটাই ছিল। এই মানুষগুলো হারানো মানে পাওয়ার হারানো নয়, বরং পাওয়ারকে বাঁচানো। বাউন্ডারি শেখার সবচেয়ে কঠিন জায়গা হলো না বলা, কারণ না বললে গিল্টি লাগে, ফেয়ার আসে, রিলেশনশিপ নষ্ট হওয়ার ভয় হয়। কিন্তু ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেট বলে, যে সম্পর্ক তোমার না সহ্য করতে পারে না সে সম্পর্ক তোমার পাওয়ার সহ্য করতে পারবে না।
এই চ্যাপ্টারে কোর লেসন মনে রাখো। বাউন্ডারি ছাড়া ভালো মানুষকে সবাই ইউজ করে, বাউন্ডারি থাকলে ভালো মানুষও রেসপেক্ট পায়। এই অধ্যায়ের শেষ লাইনটা খুব মন দিয়ে শোনো। পাওয়ার মানে নিজেকে অতিক্রম করতে না দেওয়া।